মসজিদের মিনারের নীরবতা ভেঙে এক বিষণ্ণ বাতাস বয়ে গেল। রাতের নিস্তব্ধতা আরও গভীর হলো যখন শায়খ আবদুল্লাহ তার কক্ষে অস্থিরভাবে পায়চারি করছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ, চোখে এক গভীর উদ্বেগ। কিছুদিন ধরে তিনি অদ্ভুত স্বপ্ন দেখছেন। একটি রক্তাক্ত তলোয়ার, এক অচেনা কণ্ঠস্বর আর একরাশ অন্ধকার যেন তাকে গ্রাস করতে আসছে। শায়খ আবদুল্লাহ ছিলেন এই গ্রামের সম্মানিত আলেম। তার জ্ঞান, প্রজ্ঞা আর সততা সকলের কাছে অনুকরণীয়, কিন্তু সম্প্রতি কিছু ঘটনা তাকে ভাবিয়ে তুলেছে। মসজিদের দানবাক্সে ইদানিং কিছু অর্থ কম পাওয়া যাচ্ছে। রাতে কারা যেন অস্পষ্ট ফিসফিসানি করে এবং মসজিদের আশপাশে ঘোরাঘুরি করে। প্রথমে তিনি তেমন গুরুত্ব দেননি, কিন্তু স্বপ্নগুলো যেন সেই অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে। একদিন ফজরের নামাজের পর শায়খ আবদুল্লাহ তার দুইজন ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে একজন ছিলেন যুবক ইউসুফ, যে তার তীক্ষ্ণ বুদ্ধি ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিল, আর একজন ছিল প্রবীণ আহমদ, যিনি দীর্ঘ জীবন জ্ঞানার্জনে কাটিয়েছেন। শায়খ আবদুল্লাহ তাদের রাতের স্বপ্নের কথা বললেন এবং মসজিদে ঘটে যাওয়া ছোটখাটো অস্বাভাবিক ঘটনার কথাও জানালেন। ইউসুফ মনোযোগ দিয়ে সব শুনল। তার তরুণ মনে কৌতূহল জেগে উঠল। আহমদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, শায়খ, আমার মনে হচ্ছে কোনো অশুভ ছায়া আমাদের ঘিরে ফেলেছে। আমাদের সতর্ক থাকতে হবে। শায়খ আবদুল্লাহ তাদের পরামর্শ দিলেন, গোপনে সবকিছু নজরে রাখার জন্য। কাউকে যেন সন্দেহ না করা হয়, তবে কোনো অস্বাভাবিক কিছু দেখলে যেন তাকে জানানো হয়। তারা তিনজন নীরবে প্রতিজ্ঞা করলেন, মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সে রাতে ইউসুফ মসজিদের পেছনের দিকের বাগানে লুকিয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ সে কিছু অস্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পেল। কারা যেন মসজিদের দেয়ালের পাশে ফিসফিস করে কথা বলছে। ইউসুফ সন্তর্পণে এগিয়ে গেল, কিন্তু কাছে পৌঁছানোর আগেই তারা অন্ধকারে মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে আসা একটি ঠান্ডা ভয়ের অনুভূতি তাকে ঘিরে ধরল। পরের দিন সকালে ইউসুফ আবদুল্লাহকে রাতের ঘটনা জানালো। আবদুল্লাহর মুখ আরও গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন, যা তিনি আশঙ্কা করছেন তা হয়তো সত্যি হতে চলেছে। মসজিদের শান্ত পরিবেশে ধীরে ধীরে যেন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ইউসুফের দেওয়া তথ্যের ভিত্তিতে শায়খ আবদুল্লাহ আরও সতর্ক হয়ে গেলেন। তিনি রাতে বিভিন্ন সময়ে মসজিদে গোপনে পরিদর্শন করতে শুরু করলেন। আহমদের পরামর্শে মসজিদের আশেপাশে পাহারাদার বসানো হলো, তবে তারা যেন খুব বেশি দৃশ্যমান না হয় সেদিকে খেয়াল রাখা হলো, যাতে ষড়যন্ত্রকারীরা টের না পায়। কয়েকদিন পর রাতে পাহারাদারদের একজন ইউসুফকে ডেকে পাঠালো। সে জানালো, রাতের অন্ধকারে মসজিদের পেছনের দিকের একটি জানালা খোলা দেখা গেছে। ইউসুফ দ্রুত সেখানে ছুটে গেল। জানালাটি সামান্য ফাঁকা করা ছিল। ভেতরে আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ইউসুফ সাবধানে উকি দিল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে দেখল মসজিদের ভেতরে কয়েকজন লোক মোমবাতির আলোয় ঝুঁকে কিছু কাগজপত্র দেখছে। তাদের মুখ ঢাকা ছিল কাপড়ে। ভয়ে ও কৌতূহলে ইউসুফের শরীর হিম হয়ে গেল। সে বুঝতে পারছিল এরা কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি, কিন্তু সে একা তাদের মোকাবেলা করার সাহস পেল না। দ্রুত ফিরে গিয়ে সে আহমদকে খবর দিল। আহমদ সঙ্গে সঙ্গে শায়খ আবদুল্লাহকে জানালেন। এইবার শায়খ আবদুল্লাহ দেরি করলেন না। তিনি স্থানীয় কিছু বিশ্বস্ত এবং সাহসী যুবককে ডেকে পাঠালেন। তারা সকলে মিলে রাতে মসজিদের আশেপাশে ওঁত পেতে থাকার সিদ্ধান্ত নিলেন। পরের রাতে যখন আবার সেই রহস্যময় দলটি মসজিদে প্রবেশ করল, তখন তারা বুঝতেও পারল না যে তারা ফাঁদে পা দিয়েছে। মসজিদের প্রধান ফটক এবং পেছনের দরজা দিয়ে যুবকেরা দ্রুত ভেতরে প্রবেশ করে তাদের ঘিরে ফেলল। মুখোশধারী লোকেরা হতভম্ব হয়ে গেল। তারা পালানোর চেষ্টা করল, কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলায় তাদের আর সেই উপায় রইল না। ধরা পড়ার পর তাদের মুখোশ খোলা হলো। তাদের মধ্যে একজনকে দেখে শায়খ আবদুল্লাহ স্তম্ভিত হয়ে গেলেন। সে ছিল মসজিদেরই একজন খাদেম। নাম তার করিম। করিমকে সকলে ধার্মিক ও বিশ্বস্ত বলেই জানত। জিজ্ঞাসাবাদে করিম এবং তার সঙ্গীরা স্বীকার করল যে তারা একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। তারা মসজিদের মূল্যবান সম্পত্তি চুরি করে বিক্রি করার পরিকল্পনা করেছিল এবং এর জন্য তারা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল, এবং মসজিদের দানবাক্সের টাকা চুরিও তাদেরই কাজ ছিল। এই ঘটনায় শায়খ আবদুল্লাহ এবং অন্যান্যরা হতবাক হয়ে যান। একজন বিশ্বস্ত খাদেমের এমন বিশ্বাসঘাতকতা তারা স্বপ্নেও ভাবতে পারেননি।
রহস্যের জাল ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল, কিন্তু এর গভীরে আরও এক অন্ধকার কিছু লুকিয়েছিল যা তখনও তাদের অজানা। করিম ও তার সঙ্গীদের গ্রেপ্তারের পর গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হলো। মসজিদের খাদেমের এমন বিশ্বাসঘাতকতার খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে অবিশ্বাস আর ক্ষোভের জন্ম নিল। শায়ক আবদুল্লাহ গভীরভাবে মর্মাহত হলেন। করিমের উপর তার অগাধ বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাস এভাবে ভেঙে যাওয়ায় তিনি খুবই দুঃখ পান। করিমের জিজ্ঞাসাবাদের সময় জাহিদ নামটি বারবার উঠে এলো। করিম জানালো, জাহিদই এই ষড়যন্ত্রের মূল হোতা। সেই তাদের প্রলোভন দেখিয়েছিল এবং চুরি করার পরিকল্পনা করে দিয়েছিল। কিন্তু জাহিদ কে, কোথায় থাকে সে বিষয়ে করিম কিছুই জানাতে পারল না। সে শুধু এটুকুই জানালো যে জাহিদ একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যে নিকটবর্তী শহরে থাকে। শায়ক আবদুল্লাহর মনে জাহিদের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিল। তিনি বুঝতে পারছিলেন শুধু মসজিদের সম্পত্তি চুরি করাই জাহিদের উদ্দেশ্য নয়, এর পিছনে আরও অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তার মনে প্রশ্ন জাগতে শুরু করলো, কেন একজন ধনী ব্যক্তি মসজিদের মতো একটি পবিত্র স্থানের ক্ষতি করতে চাইবে? এই পরিস্থিতিতে ইউসুফ শায়ক আবদুল্লাহর পাশে এসে দাঁড়ালো। সে তারুণ্যের উদ্যম আর অনুসন্ধিৎসু মন নিয়ে জাহিদকে খুঁজে বের করার প্রতিজ্ঞা করল। আহমদও তার অভিজ্ঞতা দিয়ে ইউসুফকে সাহায্য করার আশ্বাস দিলেন। এই পরিস্থিতিতে শায়ক আবদুল্লাহর জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল মানুষের মধ্যে আবার বিশ্বাস ফিরিয়ে আনা এবং মসজিদের পবিত্রতা রক্ষা করা। তিনি মসজিদে এক বিশেষ আলোচনার আয়োজন করলেন। সেখানে তিনি কোরআন ও হাদিসের আলোকে সততা, বিশ্বাস এবং ক্ষমার গুরুত্ব তুলে ধরলেন। তিনি মানুষকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। তার আবেগপূর্ণ কথাগুলো মানুষের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনলো। তবে জাহিদের রহস্য তখনও অমীমাংসিত। ইউসুফ এবং আহমদ গোপনে জাহিদকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তাদের মনে একটাই প্রশ্ন, এই ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য কি? জাহিদকে খুঁজে বের করার জন্য ইউসুফ শহরের বাইরে বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করলো। আহমদ তার পুরনো দিনের পরিচিতদের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করলেন। বেশ কয়েকদিন চেষ্টার পর তারা জানতে পারলেন জাহিদের একটি বিশাল বাগানবাড়ি আছে শহরের উপকণ্ঠে। একদিন রাতে ইউসুফ ছদ্মবেশে সেই বাগানবাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। বাগানটি বিশাল এবং চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে আলো ঝলমল করছে আর কিছু লোকের আনাগোনাও দেখা যাচ্ছে। ইউসুফ একটি নির্জন জায়গা খুঁজে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করলো। বাগানের ভেতরে শান্ত পরিবেশ, বিভিন্ন ধরনের ফুলের সুবাস ভেসে আসছে। ইউসুফ সাবধানে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সে একটি কক্ষের জানালা দিয়ে কিছু লোকের কথা শুনতে পেল। তাদের মধ্যে একজনকে জাহিদ বলে মনে হলো। তাদের কথোপকথন শুনে ইউসুফ স্তম্ভিত হয়ে গেল। তারা শুধু মসজিদের সম্পত্তি চুরি করার পরিকল্পনাই করছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল মসজিদের সম্মান নষ্ট করা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা এমন কিছু কাজ করতে চেয়েছিল যা দেখলে মানুষ মসজিদের ইমাম শায়ক আবদুল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই ভয়ঙ্কর সত্য জানার পর ইউসুফের মনে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারছিল করিম এবং তার সঙ্গীরা ছিল শুধু হাতের পুতুল, আসল কলকাঠি নাড়ছিল এই জাহিদ। সে দ্রুত বাগানবাড়ি থেকে বেরিয়ে এসে আহমদকে সব জানালো। আহমদ শুনে আটকে উঠলেন। তিনি জানতেন জাহিদ একজন ভয়ানক ব্যক্তি এবং তার ক্ষমতা অনেক বেশি। তারা দুজনে মিলে শায়ক আবদুল্লাহর কাছে গেল এবং সবকিছু খুলে বলল। শায়ক আবদুল্লাহ প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। একজন মানুষ কি কারণে তার এবং ইসলামের এত বড় ক্ষতি করতে পারে, কিন্তু ইউসুফের দেওয়া তথ্য এবং তাদের দৃঢ় বিশ্বাস দেখে তিনি বুঝতে পারলেন সত্য হয়তো এটাই। জাহিদের ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য জানার পর শায়ক আবদুল্লাহ আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিলেন। তিনি কয়েকজন আইনজীবীর সাথে কথা বললেন এবং তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আইনজীবীরা জানালেন জাহিদের প্রভাব অনেক বেশি, তাই শক্ত প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে মামলা করা কঠিন হবে। ইউসুফ এবং আহমদ বসে রইলেন না। তারা জাহিদের বাগানবাড়ি এবং তার অন্যান্য কার্যকলাপের উপর গোপনে নজর রাখতে শুরু করলেন। তারা চেষ্টা করছিলেন এমন কিছু প্রমাণ খুঁজে বের করার যা আদালতে জাহিদকে দোষী সাব্যস্ত করতে সাহায্য করবে। একদিন ইউসুফ জানতে পারল জাহিদ শহরের কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে নিয়মিত বৈঠক করে। সে গোপনে সেই বৈঠকের একটিতে অংশ নেওয়ার চেষ্টা করল। ছদ্মবেশে একটি হোটেলের ওয়েটারের কাজ নিল ইউসুফ। সেখানে সে জাহিদ এবং তার সঙ্গীদের মধ্যকার কথোপকথন শুনতে পেল। তাদের কথা থেকে ইউসুফ জানতে পারল জাহিদ শুধু মসজিদের ক্ষতি করাই নয়, বরং শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে গোলযোগ সৃষ্টি করার পরিকল্পনা করছে।
তার উদ্দেশ্য হলো শহরের শান্তি নষ্ট করা এবং এর মাধ্যমে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করা। এই ভয়ঙ্কর সত্য জানার পর ইউসুফ দ্রুত আহমদ এবং শায়ক আবদুল্লাহকে খবর দিল। তারা বুঝতে পারছিলেন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। জাহিদকে থামাতে না পারলে শহরের শান্তি নষ্ট হয়ে যাবে। শায়ক আবদুল্লাহ এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা করলেন এবং তাদের কাছে জাহিদের ষড়যন্ত্রের কথা জানালেন। প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন শায়ক আবদুল্লাহ তাদের কাছে কিছু প্রমাণ তুলে ধরলেন তখন তাদের টনক নড়ল। শহরের মানুষজনও জাহিদের কার্যকলাপের কথা জানতে পারল। তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো। সকলে মিলে জাহিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে শুরু করলো। এই পরিস্থিতিতে জাহিদ বুঝতে পারল তার পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। সে আরও মরিয়া হয়ে উঠল এবং তার সাঙ্গপাঙ্গদের নির্দেশ দিল যে কোনো মূল্যে তাদের বিরোধিতাকারীদের দমন করার জন্য। একদিন রাতে যখন শায়ক আবদুল্লাহ মসজিদে একা ছিলেন, তখন জাহিদ কয়েকজন সশস্ত্র লোক নিয়ে সেখানে প্রবেশ করল। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। জাহিদ শায়ক আবদুল্লাহকে ভয় দেখানোর চেষ্টা করল এবং তার মুখ বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করল, কিন্তু শায়ক আবদুল্লাহ ছিলেন নির্ভীক। তিনি জাহিদের হুমকির কাছে মাথা নত করলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তুমি যত চেষ্টাই করো না কেন, সত্যকে তুমি চাপা দিতে পারবে না। আল্লাহর বিচার অবশ্যই হবে। জাহিদ রাগে উন্মত্ত হয়ে শায়ক আবদুল্লাহর উপর হামলা করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে ইউসুফ এবং আহমদ সেখানে এসে উপস্থিত হলো। তারা আগেই আশঙ্কা করেছিলেন যে জাহিদ এমন কিছু করতে পারে, তাই তারা গোপনে মসজিদের আশেপাশে অপেক্ষা করছিলেন। ইউসুফ এবং আহমদের সাথে আরও কয়েকজন সাহসী যুবক ছিল। তারা জাহিদ এবং তার সাঙ্গপাঙ্গদের ঘিরে ফেলল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর জাহিদ এবং তার লোকেরা ধরা পড়ল। পুলিশকে খবর দেওয়া হলো এবং তাদের হাতে জাহিদ ও তার সঙ্গীদের তুলে দেওয়া হলো। গ্রামের মানুষজন আনন্দে ফেরে পড়ল। তারা বুঝতে পারল সত্যের জয় সব সময় হয়। শায়ক আবদুল্লাহর সাহস এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে জাহিদের মতো একজন ভয়ঙ্কর ষড়যন্ত্রকারীকে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হলো। জাহিদ এবং তার সঙ্গীদের গ্রেপ্তারের পর গ্রামে শান্তি ফিরে এলো। মসজিদের পবিত্রতা পুনরুদ্ধার হলো এবং মানুষের মনে আবার বিশ্বাস জন্মালো। শায়ক আবদুল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু এই ঘটনার শেষ এখানেই ছিল না। একদিন ভোরে শায়ক আবদুল্লাহ তার কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজা খুলে তিনি দেখলেন বাইরে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা। তার চোখে মুখে গভীর বেদনা এবং অনুশোচনার ছাপ। মহিলাটি শায়ক আবদুল্লাহর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি জাহিদের মা। আমি জানি আমার ছেলে অনেক বড় অপরাধ করেছে। তার কৃতকর্মের জন্য আমি লজ্জিত। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটি সত্য জানাতে চাই। বৃদ্ধা মহিলাটি জানালেন, বহু বছর আগে আপনি আমাদের পারিবারিক বিষয়ে যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়াটি আসলে ভুল ছিল। জাহিদ নয়, বরং তার পরিবারের অন্য একজন সদস্য দোষী ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সেই সময় আসল সত্য চাপা পড়ে গিয়েছিল। জাহিদ তার উপর হওয়া অবিচারের জন্য আপনার প্রতি তার তীব্র ক্ষোভের জন্ম নিয়েছিল। সেই ক্ষোভ থেকেই সে এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। এই কথা শুনে শায়ক আবদুল্লাহ স্তম্ভিত হয়ে গেলেন। তার মনে গভীর অনুশোচনা জন্মালো। তিনি বুঝতে পারলেন পরিস্থিতি এবং তথ্যের অভাবে তার দেওয়া একটি ভুল ফতোয়ার কারণে আজ এতগুলো ঘটনা ঘটেছে। জাহিদের অপরাধ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু তার ক্ষোভের একটি কারণ ছিল যা এতদিন সকলের অজানা ছিল। শায়ক আবদুল্লাহ বৃদ্ধ মহিলাটিকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তিনি উপলব্ধি করলেন মানুষের বিচার সবসময় ত্রুটিপূর্ণ হতে পারে। একমাত্র আল্লাহই সর্বজ্ঞানী এবং ন্যায় বিচারক। এই অপ্রত্যাশিত চমক শায়ক আবদুল্লাহ এবং অন্যান্যদের জন্য একটি বড় শিক্ষা দিয়ে গেল। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সবকিছু যাচাই করা উচিত এবং অন্যের আবেগকে সম্মান জানানো উচিত। বিদ্বেষ এবং প্রতিশোধ কখনো সমস্যার সমাধান আনতে পারে না, বরং ক্ষমা এবং সহানুভূতির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই ঘটনার পর শায়ক আবদুল্লাহ আরও বেশি সতর্ক হলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও সংবেদনশীল ভূমিকা পালন করতে শুরু করলেন। গ্রামের মানুষজনও বুঝতে পারল সত্য সবসময় সরল পথে আসে না, কখনো কখনো তা গভীর রহস্যের আড়ালে লুকানো থাকে। আর সেই রহস্য উন্মোচন করতে হলে ধৈর্য, প্রজ্ঞা এবং
সহানুভূতির প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।